তার জন্য আমরা শুরুতে একটু কি করি, আমাদের যে ইন্সপিরেশন ফাইবার, তো ফাইবারকে একটু জিজ্ঞেস করি যে আসলে এসিও নিয়ে আমাদের কাজ আছে কি না। ওয়েবসাইটে এসিও দেখা যায় স্যার। হুম, এখানে দেখেন, এই ভদ্রমহিলা দেখেন, এনার ওখানে কাজ আছে এখনও হলো 251টা। সে, তার মানে কি এসিও নিয়ে কিন্তু কাজ আছে প্রত্যেকের কাছে কাছে, দেখেন কাজ আছে, কিন্তু কাজ আছে না। তার মানে কি আপনারা এসিও যদি ঠিকঠাক করতে পারেন বা জানেন, সেক্ষেত্রে আপনারা যে আমাদের যে ফাইবার মার্কেটে আপনারা কাজ করতে পারবেন বা আপনাদের ডিমান্ড আছে। এই কাজটা ভালোভাবে শিখলে আলটিমেটলি আপনাদের মানে মার্কেট প্লেসে ভ্যালু আছে, এই জিনিসটা তো এখান থেকে বুঝলেন। তাহলে কি কাজটা একটু আমরা গুরুত্ব সহকারেই দেখব। আচ্ছা, এই হলো আমাদের। আচ্ছা, আমরা শুরুতে একটা যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করব, আমরা শুরুতে একটা শিট নেই, আমরা শিটটা ইউজ করব। শিটে কি, আচ্ছা এসইওর কাজ, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমরা শুরুতে কি করব, একটা আমরা কিছু কিওয়ার্ড নেব। কিওয়ার্ড, এরপর আমরা কি নেব, সার্চ ভলিউম, এরপর কি নেব, কম্পিটিশন, তাই না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো হলো সিপিসি। সিপিসি কি স্যার জানেন না, শুনছেন না কথাটা? কস্ট পার ক্লিক। আচ্ছা, এটা কেন গুরুত্ব এটা জানেন? স্যার ওরা পরেও দেখতে পারবেন স্যার। এটা দেখেন, সিপিসি জিনিসটা কি, কস্ট পার ক্লিক, এইটা কেন গুরুত্ব, মানে কেন আমরা এই জিনিসটা দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। কারণ আমাদের সিপিসি যত ভালো থাকবে, আমাদের ওই কিওয়ার্ডে কেউ যদি অ্যাড রান করতে চায়, তাহলে সাপোজ একটা কিওয়ার্ডের সিপিসি যদি ধরি হলো $1, তাহলে ওই কিওয়ার্ডে যদি কেউ আপনার অ্যাড দিতে চায়, সেই ক্ষেত্রে যদি 10টা অ্যাড পায়, সেক্ষেত্রে তার $10 কিন্তু এই সিপিসি থেকে চলে আসবে। তো সিপিসি যত ভালো হবে আমাদের, দেখা যাবে যে মানে ইনকামটাও তত ভালো হবে। আচ্ছা, আমরা এখন আপনি কারণ আপনি যে কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করবেন ওইটার সিপিসি ভালো হয়, যখন ওই কিওয়ার্ডে যখন কেউ অ্যাড দেবে, তখন কি, তখন ওই অ্যাডের টাকাটা কী পাবে, যে র্যাঙ্ক করতেছে সে পাবে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের গুগলের একটা গুরুত্বপূর্ণ টুল, সেটা কি কিওয়ার্ড প্ল্যানার বা রিসার্চার যেটাই বলি, একই হলো।
আচ্ছা, এই আর অ্যাকাউন্টটাতে সমস্যা। নতুন যখন আপনারা জিমেল দিয়ে কিওয়ার্ড প্ল্যানার ওপেন করতে যাবেন, এখন সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের প্রত্যেকে মনে হয় অ্যাক্সেস দিয়ে দিছে স্যার। আচ্ছা, ওইটা দিয়ে আপনারা রিসার্চ করবেন। আচ্ছা, শুরুতে আমরা কোথায় যাব? কারণ আমরা একটা নতুন কিওয়ার্ড নিয়ে আজকে রিসার্চ করব, তাহলে আমরা ডিসকভার। আচ্ছা, আমাদের মেইন কিওয়ার্ডটা কি? ডিজিটাল মার্কেটিং ধরে নিলাম। হ্যাঁ, রেখে দেন, তারপর পরে দেখতেছি। হ্যাঁ, মানে কোন সার্ভিসটার ওপরে? আমাদের সার্ভিসটা না, আমরা হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপর। ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব। আর ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর তো আপনার কয়েকটা পার্ট আছে। আমাদের মেইন কাজটা হবে আমাদের ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা কি, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করবো হলো ইওসের জন্য, তাই না? আমরা সেভ দিব। আচ্ছা, দেখেন, আমরা কি দরকার আমাদের শুরুতে শুরুতে দরকার কি আমাদের কিওয়ার্ডগুলো। এখানে অনেক কিছুই আছে। আমরা কি করব, এই ডিজিটাল মার্কেটিংয়ের যে কয়টা কিওয়ার্ড আসছে সবগুলো আমরা কি করব। আচ্ছা, যেহেতু আমরা ইওসের জন্য করতেছি, আমরা ইওসটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এই দেখেন, এখন দেখেন অনেকগুলো আসছে না? আচ্ছা, আমরা এটা এখন ডাউনলোড করব। ডাউনলোড সবাই করব কোথায়? সিএসবিতে। বাকি যদি আপনারা শিটে করতে চান সেটাও করতে পারেন। আমরা সিএসবিতে করলাম। আচ্ছা, আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের নিব হলো কিওয়ার্ডগুলো। আচ্ছা, আপনারা প্র্যাকটিস সেশন আপনাদের দিব, সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করবেন। জিনিসটাকে দেখে নেন, প্রসেসটা জানলে আপনারা প্র্যাকটিস এখানেই করবেন, সমস্যা নেই। আমি জাস্ট খালি বেসিকটা আপনাদের ধরাই দিই, এরপর আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আচ্ছা, কিওয়ার্ডের জায়গায় আমরা আচ্ছা, আমাদের এই কিওয়ার্ড, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফলো করতে হবে, যে যেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কোনো কোম্পানির নাম না আসে। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখবেন কিছু ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আপনার তো দরকার হলো ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা।
এখন কোথাও দেখবেন যে আসবে হলো ডক্টর, কোথায় দেখবেন আপনার এই যে কোম্পানি আসবে, পিপিসি আসবে। আপনার মেইন দরকার কি কিওয়ার্ডটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন হলো যে যদি ব্যাকএন্ডের কোনো ডেট থাকে, সাপোজ 2018 আছে, কারণ এগুলো তো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিব। আমরা জাস্ট প্রসেসটা দেখব যে কিওয়ার্ডটা আমরা কিভাবে কালেক্ট করব, প্লাস কোন জিনিসগুলো ফলো করব। আচ্ছা, আমাদের আরও কিছু কিওয়ার্ড নিব, এখানে কতগুলো আছে দেখি। অনেকগুলো হয়েছে। আচ্ছা, আমরা আর একটা টুলস ইউজ করি, আপনারা মনে হয় টুলসটা সম্পর্কে পরিচিত আছেন কি না জানেন না, সেটা হলো মস। মস সম্পর্কে শুনছেন? আপনাদের যে মস নিয়ে সমস্যা হলো, আমি একটু মসটা নিয়ে এছাড়াও এসিও এই টুলস কিন্তু আরও দুইটা ছিল, মনে আছে আপনাদের? এসএমরাশ, ওইটাই সেমরাশ, তারপর হ্যাঁ আশরাফ, তারপর হুম কিওয়ার্ড সার্ভার, হ্যাঁ তারপর আরেকটা আছে স্যার, কিছু বলেন না কেন? হ্যাঁ, প্ল্যানার তো স্যার ইউজ করতেছি, আরেকটা ছিল বাসায় স্যার, যে অনলাইনে আছেন আপনি একটু বলবেন। আর একটা কিওয়ার্ড রিসার্চের টুল এখন আমাদের বাদ আছে, এনারা বলতে মনে নেই, এখন আপনি বলতে পারবেন? কিওয়ার্ড রিভেলার, হ্যালো। জি বলেন। আচ্ছা, কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা 6টা টুল ছিল আমাদের। এই 6টা টুলের নাম কি স্যার আপনার মনে আছে? কয়টা তো মনে নাই, কিছু কিছু মনে আছে। আচ্ছা, যে কয়টা মনে আছে স্যার একটু বলবেন। মস, হুম কিওয়ার্ড রিভেলার, হুম তারপরে গুগল কিওয়ার্ড, হুম আর তো আর হচ্ছে এসিএম রাশ এসএম ড্যাশ আর কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার, বাহ। আচ্ছা, ঠিক আছে, যে আপনার মনে আছে। আচ্ছা, আমরা একটু দেখা আজকে মজ নিয়ে একটু দেখব। মজটা একটু লগ ইন করে নিই। স্যার, হ্যাঁ, মাঝখানে একটা প্রশ্ন ছিল। এখানে যে ডাউনলোডটা করলাম, হুম। এই কিওয়ার্ডগুলো আমি সিলেক্ট করব কিভাবে? যে কোনটা কোনটা করে তারপর আমি এক্সেল শিটে নিব না এটা? না, আমরা এক্সেল শিটে যখন নিব হ্যাঁ, তখন ইন টোটাল নিব। ইন টোটাল পুরোটা হ্যাঁ, নিব? পুরোটা নিব। আচ্ছা। এরপরে এক্সেল শিট থেকে আমরা আমাদের যেগুলো প্রয়োজন নাই এগুলো বাদ দিব। আর দিব। হ্যাঁ, আর প্রত্যেকটাই আমরা টুলস ব্যবহার করে আমরা ডাউনলোড করব। প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা আগে কিওয়ার্ডগুলো কালেক্ট করবেন। যখন আপনারা বাদ দেওয়া শুরু করবেন তখন দেখবেন যে আপনার কিওয়ার্ড অনেকগুলো নাই। আওয়াজ হচ্ছে, কুকুর আওয়াজ হচ্ছে। 100টার ভিতর 70টা কিওয়ার্ড আপনার মানে আপনার যে ক্রাইটেরিয়া মিলবে না। যার কারণে আমাদের যতটুকু সম্ভব আমাদের বিভিন্ন সাইট থেকে কিওয়ার্ড আগে আমরা বের করে নেব, দেন এরপরে আমরা কিওয়ার্ডটা মানে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলো ফিল আপ করবো। আচ্ছা, আমরা মসটা ইউজ করবো এখন। এখানে তো 6টা টুল আছে। হ্যাঁ, এর থেকে কোনো বাধ্যবাধকতা নাই যে 6টা থেকে নিয়ে তারপরে করতে হবে। না স্যার, আমাদের ইচ্ছা আপনার যদি স্যার যদি 10টা সাপোজ লাগে, এখন 10টার জন্য স্যার এই কিওয়ার্ড প্ল্যানার আর মজ ইউজ করলে আপনার হয়ে যাচ্ছে। আপনাকে আপনি যদি ক্লায়েন্ট বলে যে আমাকে 10টা, এখন আপনাকে যদি বলে স্যার 200টা, তখন তো আপনাকে স্যার প্রত্যেকটার তো ব্যবহার তো আপনাকে জানতে হবে। এখন ব্যবহার আপনি জানেন না, আপনাকে বললো, এখন পরবর্তীতে আপনি তো আর পারবেন না। এই জন্য স্যার আপনার প্রত্যেকটার ব্যবহার আপনাকে জানতে হবে, বা কাজের উপর নির্ভর করে দিতে হবে। কাজের রিকোয়ারমেন্টের উপরে।
স্যার প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবেন। আচ্ছা, আমাদের এই মসটা আমি কানেক্ট করে নিলাম। আমরা এখন কি করব, আমাদের যে সেক্টরটা মনে আছে স্যার, বাসায় যখন আপনার কাজ করছেন এটা নিয়ে, মজ নিয়ে আপনি স্যার কাজ করছেন, আপনারা আপু স্যার আজকে নতুন স্যার কাজ করেননি কেন স্যার? আপনি কাজ করছেন? হ্যাঁ, ওইটাতে করছেন। আচ্ছা, সবগুলোতে ট্রাই করবেন স্যার, এখন শিখতেছেন, সবগুলোই ট্রাই করবেন। আপনার কি অবস্থা স্যার? স্যার আপনাকে বলতেছিলাম বাসায় কি চেষ্টা করা হয়েছে আপনারে? হ্যাঁ, চেষ্টা করেননি কেন? চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে দিই এখানেও। স্যার এখন একটু কম্পিউটার রাখতে হবে স্যার, আপনি অন্য সময় আমি সুযোগ দিয়ে দিব, সমস্যা নেই। তখন আপনার যত খুশি, আপনি যদি 200টা করতে চান 200টা করতে সুযোগ দিয়ে দিব, আগে শেখেন। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এখানে একটু খেয়াল রাখবেন, এই যে কান্ট্রিটা, যেহেতু আমাদের দেখতে হবে আমাদের ক্লায়েন্টটা কোথাকার। যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশ দিবেন, যদি আপনার কিংডমের হয় কিংডম দিবেন, বা আদার্স যদি কোনো কান্ট্রি হয় আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে? দিয়ে অ্যানালাইজ। আচ্ছা, এখান থেকে আমরা কিওয়ার্ড সাজেশনে আসবো, এরপর আমরা একটু সময় নেবে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে নিচের দিকে 100টা আছে না, অনেক সময় এখানে আপনার 50টা থাকে, কারো 25টা থাকে, ঠিক আছে না? এটা আপনারা 100টা করে দেবেন। যদি 100টার বেশি থাকে তাহলে সেটা করে দেবেন, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এক্সপোর্ট করব ডাটা। কোশ্চেন আছে এখানে স্যার? হ্যাঁ, মানে আমরা আগে শুরুতে কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিই। এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, হ্যাঁ, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কিওয়ার্ড এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি আমরা শুরুতে। আচ্ছা, এই যে এখানে কার্সরটা রাখবেন, ঠিক আছে? এরপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করবেন, দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ডাউন অ্যারো বলতে যে কি, ডাউন অ্যারো নিচেরটা। এরপরে এখান থেকে কী করবেন, কন্ট্রোল সি দিয়ে আমাদের যে গুগল শিটটা আমরা মেনটেন করতেছি, এই যে এখানে গিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আগে কিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো মস থেকেও কালেক্ট করছেন। মস থেকে কালেক্ট করলাম। করলাম, কিন্তু আমি তো এখানে তো ইয়া দেওয়া যায় না, কি? মানে পাসওয়ার্ডটা তো সবসময় ঠিক হয় না। আচ্ছা, আমি ওটা করে দিচ্ছি স্যার, ওটা করে দিচ্ছি, সমস্যা নেই। এরপরে আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল ভি, তাহলে পেস্ট। এখন আমাদের
দেখতে হবে সার্চ ভলিউম। আমরা কিন্তু এতক্ষণে জাস্ট খালি কিওয়ার্ডগুলো কালেক্ট করলাম। আমরা কিন্তু এখনও দেখি নাই যে কোনটার সার্চ ভলিউম দেখি নাই, কম্পিটিশন দেখি নাই, সিপিসি দেখি নাই, কোনোটাই কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। এখন আমরা এই ক্রাইটেরিয়াগুলো দেখব। সার্চ ভলিউম বলতে কি কোনো মানে লোড যে এই কিওয়ার্ডটা কতবার সার্চ করছে এরকম? আচ্ছা, সার্চ ভলিউমটা হলো স্যার যে যে কিওয়ার্ডটায় কতজন লোক গুগলে সার্চ করছে, ওইটা হলো সার্চ ভলিউম। আর কম্পিটিশনটা আমাদের দেখতে হবে কি, আমাদের কম্পিটিশন স্যার সবসময় আন্ডার 50-র ভিতর রাখতে হবে, মানে আমাদের হাইয়ের ভিতর যাওয়া যাবে না। হুম। কম্পিটিশনটা কি মিন করে এখানে মানে? কম্পিটিশনটা কি মিন করে? আচ্ছা, কম্পিটিশনটা মিন করে হলো যখন দেখবেন যে সাপোজ একটা খেলার কথাই বলি, আপনারা যখন খেলা দেখি তখন দেখি কিন্তু যে একটা দুর্বল দল আর একটা হলো মনে করেন যে শক্তিশালী দল। সাপোজ আমাদের বর্তমানে খেলা হচ্ছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশ, তো কোনটা মানে কম্পিটিশনের দিক দিয়ে আগায় আছে, জিম্বাবুয়ে না বাংলাদেশ? বাংলাদেশের পাওয়ার বেশি না? এখন বাংলাদেশের যেহেতু পাওয়ার বেশি, আর বাংলাদেশের সঙ্গে কিন্তু আমরা মানে জিম্বাবুয়ের মতো দল কিন্তু আমরা টিকতে পারবো না, আমরা নতুন দল হয়, তাই না? কিন্তু আমরা যদি নতুন একটা দল তৈরি করি, দেন যদি জিম্বাবুয়ের সাথে আমরা লড়তে যাই, তখন কিন্তু আমাদের জেতার সম্ভাবনা আছে। কিন্তু আমরা আজকে নতুন দল তৈরি করতেছি, যদি প্রথম দিনই অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাই, আমরা টিকতে পারবো? আমাদের তো বেল দেবে না। কম্পিটিশন তো কম্পিটিশনটা ওই জিনিস যেটা অলরেডি র্যাঙ্ক করছে, ওইটাতে আমি আর পারবো না, ওটাকে আমি ধরতেও পারবো না। 50 এর উপরে মানে নিচে 5,000 উপরে, 5,000 উপরে যাব না, সরি কম্পিটিশন হলো 50-এর নিচে থাকবো। হ্যাঁ, 49 হলো আমরা নিব, কিন্তু 50-এর উপরে যখনই যাব তখন ওটা হার্ড হয়ে যাবে। হার্ড হলে ওটার সঙ্গে পারবো না স্যার আমরা। আমাদের দেখতে হবে যে লো কম্পিটিশন, সার্চ ভলিউম 5,000-এর নিচে যেটা আছে, আর সিবিসি যেটা ভালো আছে, আমরা সেই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। এটা একটা মেজর ক্রাইটেরিয়া মানে হ্যাঁ, এইটাই হলো ক্রাইটেরিয়া আমাদের। সার্চ ভলিউম 5000 নিচে, কম্পিটিশন 50 50-এর নিচে থাকতে হবে। বেশি হায়ার। সিবিসি ভালো হলে ভালো স্যার, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট দেখে বুঝবে না এটার কিওয়ার্ডটার সিবিসি ভালো আছে, আমি এটা কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা সার্চ ভলিউম, কম্পিটিশন এবং সিপিসি, আর একটা জিনিস বলি স্যার, সার্চ ভলিউম, কম্পিটিশন বা সিপিসি, আমরা যে 6টা সেক্টর দেখলাম, মানে 6টা যে টুলস আছে, এক একটার এক এক রকম রেজাল্ট আসবে স্যার, তাই আসবে না? আপনারা হয়তো দেখছেন, কিন্তু আমরা মূলত আমাদের দরকার হলো গুগলে র্যাঙ্ক করা, তাই না? আমরা গুগল কোশ্চেন করব যে কোন কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কত, কারণ আপনার মনে করেন সেটা হলো কি যে আমরা যখন গুগলে যেহেতু র্যাঙ্ক করব, একমাত্র এই মজ বলি বা অন্য অন্য যে সেক্টরগুলো আছে, রিভেলার বলি বা এসএমরাজ বলি, এরা কিন্তু সমস্ত তথ্যগুলো নিচ্ছে হলো গুগলের কাছ থেকে। তখন আমরা ডিরেক্ট যদি গুগলকেই প্রশ্ন করি, তে গুগলের ঘরের খবর গুগলই ভালো জানবে। তা আমরা ডিরেক্ট তাহলে গুগলের যে একটা সার্চ বার আছে, ওটা কি নাম কি স্যার? এসিও র্যাঙ্কিং? আমরা তো এসিও র্যাঙ্কিং দেখবো না স্যার। হ্যাঁ, আমরা তো আজকে দেখবো হলো গুগলের যে টুলস, ওটার নাম কি? কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, আমরা এই কিওয়ার্ড প্ল্যানারকেই ইউজ করবো আজকে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম স্যার যে আমরা কিছু কিওয়ার্ড কিন্তু ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে আমরা জেনারেট করে নিলাম, তাই নিলাম না? এখন আমাদের বের করতে হবে সার্চ ভলিউম, তারপর কি কম্পিটিশন, আর হলো সিপিসি। আচ্ছা, ওই জিনিসটার জন্য আমরা এই সেক্টরটা ইউজ করব। এই সেক্টরে একটু দেখেন স্যার, এখানে লেখা আছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো এই সেক্টরটা আমরা আজকে ইউজ করব।
আচ্ছা, এর জন্য আমার দরকার, আমরা যে গুগল শিটটা ইউজ করলাম, এই শিটটা থেকে সমস্ত কিওয়ার্ডগুলো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে নেব, ঠিক আছে? এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কি কপি করব, দেন আমরা এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি ক্লিক করলেই সবগুলো কিওয়ার্ড এখানে চলে আসবে, ঠিক আছে? এরপর আমরা এই যে গেট স্টার্টেড দেব, এখানে দেখেন দুইটা কিওয়ার্ড এখানে এরর আছে, আমরা এখানে ক্লিক করলে এই দুইটা রিমুভ করে দেব, দিয়ে আবার গেট স্টার্ট। এবার দেখেন স্যার, এই যে সার্চ ভলিউম, কম্পিটিশন, আর একটা হলো সিপিসি, আসছে না? ডাউনলোড সিএসবি। আমরা ডিলিট করে দেবো স্যার, যেগুলো দরকার নাই, এগুলো তো দরকার নেই আমাদের। আমাদের দরকার হলো কারেন্সি। কি দরকার আছে? দরকার আছে, আচ্ছা। এরপরে এটা দরকার নেই আমাদের। আচ্ছা, 3 মাসের এটা কোনো তথ্য আমাদের লাগবে না, আমরা একটু দেখি কি কি রাখবো না রাখবো, এগুলো দরকার নেই। কম্পিটিশন কি দরকার আছে স্যার? কম্পিটিশনটা রাখবো। আচ্ছা, আমরা এই কন্টে ইন্ডেক্স ভ্যালুটা রাখবো, আপনাকে একটা জিনিস দেখাবো এখান থেকে, এটা আমার দরকার নেই। সিপিসি দরকার আছে না? আর বাদ বাকি আমাদের দরকার নাই। কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিয়ে ডিলিট। সব চলে গেল। দেখেন, এই শুরুতে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে। এই মাউসটা একটু খেয়াল করবেন সবাই। এই মাউসটা যখন আমাদের এই একটা চিহ্ন আসবে তখন এখানে ডাবল ক্লিক করব, তাহলে দেখেন যতটুকু জায়গা সে কিন্তু নিয়ে নিছে অলরেডি, এখান থেকে দেখা যায়। আচ্ছা, এই পোর্শনটা দরকার নেই। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাতে চাইলাম, সেটা হলো এই কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালুটা। আমি আপনি দেখেন বলছিলাম যে আমরা 50-এর নিচে নেব, কারণ 50-এর উপরে গেলে আমাদের সেটা হার্ড হয়ে যাবে। যার কারণে দেখেন এখানে 43 মিডিয়াম আছে না, তারপরে 30-31 কি লো আছে না। যখন আমরা 20-এর নিচে যাব তখন এটা ইজি হয়ে যাবে, বা
লো হয়ে যাবে। এই দেখেন। আচ্ছা, আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি এখানে নিলাম, তাই না? এখন আমাদের কি দরকার? বাছাই করতে হবে। বাছাই করতে হবে যে আমাদের কোন জিনিসগুলো দরকার আছে আর কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা কিন্তু অলরেডি আমাদের যে একটা এক্সেল শিট আমরা যে ক্লায়েন্টকে প্রোভাইড করব, ওই একটা এক্সেল শিট কিন্তু আমাদের রেডি। এখন আমাদের বাছাই করতে হবে কোনগুলো প্রয়োজনীয় এবং কোনগুলো অপ্রয়োজনীয়। যেগুলো দরকার নাই এগুলো বাদ দিব। আচ্ছা, এই যে এখানে একটা দেখেন কিওয়ার্ড আছে, যেটার লেখা আছে ফর মার্কেটিং। এটা কি দরকার আছে আমাদের? আমাদের তো মূলত এজেন্সি হলো কি ডিজিটাল মার্কেটিং, এটা দরকার নেই। আমরা বেছে বেছে এগুলো বাদ দিব। এই যে আরেকটা দেখেন, 5 অফ ডিজিটাল মার্কেটিং, দরকার আছে? দেখে দেখে একটা একটা করে বাদ দেওয়া লাগবে। এগুলো বাদ দিতে হবে দেখে দেখে। আমি আরো বললাম না যে আপনি যখন 100টার ভিতরে 70টা এইভাবেই বাদ যাবে, মানে পরে দেখবেন যে আপনার কিওয়ার্ডের সংকটে ভুগতেছেন। এই জন্য আপনি আমাদের যে 6টা বা 7টা টুলস আছে, এগুলো আমরা আগে মানে এটার কাজ শিখবো আগে। এইগুলো পারবেন স্যার। 6টা থেকে দিলেই দেখা গেছে একটা শিটে নেওয়া যেত, মানে 6টা থেকে টুলস থেকে যদি আলাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট খালি আজকে দেখাচ্ছি যে আমি আজকে দুটো দেখাচ্ছি, কারণ আপনারা যখন বাসায় সময় পাবেন আপনারা এই 6টা থেকেই করবেন। আমি জাস্ট একটা কিওয়ার্ড আমরা কিভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করব, ওই একটা শিটটা কিভাবে মেনটেন করব সেই জিনিসটা দেখবো আজকে। এখানে যে নিউমারিকগুলো যেগুলো আছে এগুলো তো একসাথে বাদ দেওয়া যায়। কোনগুলো? নিউমারিক মানে যেগুলো লেখা মানে এগুলো? আচ্ছা, এখানে ফিল্টার করলে করা যায় স্যার, ফিল্টার করে করা যায়, কিন্তু আমরা একটু মানে দেখে দেখে করব, কারণ আমরা তো আর কতটুকু জানি না যে কোন কিওয়ার্ডটা কী অবস্থায় আছে। কোনোটাতে কোম্পানি মেনশন করা আছে, আপনি যদি না দেখেন জিনিসটা দেখতে পারবেন না। এখন আমি তো নতুন একটা কোম্পানি ক্রিয়েট করব, আমি যদি কোনো একটা কোম্পানির রেফারেন্স দিয়ে দিই, সেটা তো যখন ক্লায়েন্ট দেখবে তখন তো উনি তো তখন আপনার দিকে একটা নেগেটিভ একটা ইয়ে চলে আসবে যে আমি দিলাম ওনারে হলো আমার কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে, উনি দিয়ে রাখছে আর একটা কোম্পানির কিওয়ার্ড যে যেটাতে ওই কোম্পানিটা র্যাঙ্ক করতেছে। এখানে একটা দেখেন স্যার, অ্যাডভান্স কি অ্যাডট পিপিসি, এগুলো দরকার আছে? যেগুলো দরকার নেই স্যার এইভাবে আমরা খুঁজবো, এভাবে খুঁজে খুঁজে আমরা আগে ডিলিট করব। এভাবে দেখতে দেখতে দেখা যাবে যে এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের সার্চ ভলিউম আমার মেলে কিনা, এটাও দেখতে হবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যেটার এই যে দেখেন লো সিপিসি আপনার কম্পিটিশন একবারেই 0। আমি ইন্ডেক্স ভ্যালুটা রাখছি এই কারণে, যেটা হাই লো তো এখানে দেখাচ্ছে, প্লাস এটাতে কিন্তু দেখাচ্ছে যা মূলত কম্পিটিশনটা 0-তে আছে না আপনার 20-এ না 19-এ, কীভাবে হাই হচ্ছে কীভাবে লো হচ্ছে। এই জন্য আপু আগে এগুলো দেখেন, সুযোগ দেবো, সমস্যা নেই, না বুঝলে প্রশ্ন করেন, কি সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সব বুঝছেন? হ্যাঁ, করতে দিলে পারবেন, এই প্র্যাকটিসগুলো দিলে পারবেন নি? হ্যাঁ, না বুঝলে বলেন, প্রশ্ন করেন, আপনি শিখতে আসছেন। আপনাদের প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? হ্যাঁ, না যদি আপনারা বুঝতে পারেন আপনাদের করতে দেব। হ্যাঁ, কোনটা? এই সিপিসিটা আমরা যখন সরি সিপিসি তো আমরা যত ভালো হয় তত নিতে পারবো। কম্পিটিশনটা আমরা যখন
50-এর উপরে যাব তখন আমাদের কম্পিটিশনটা হার্ড দেখাবে। ওই যে আমি শুরু থেকে বললাম না যে আজকে আমি নতুন একটা দল গঠন করতেছি, প্রথম দিনই যদি আমার অস্ট্রেলিয়ার সাথে খেলা দেয় আমি পারবো? আমাকে খেলতে হবে কি আমার রেঞ্জের যে দলগুলো আছে তাদের সঙ্গে আগে খেলে খেলে আমাদের এক্সপিরিয়েন্স বাড়াইতে হবে। আর জিরোটা নিচ্ছে না কারণ এটা হচ্ছে কি একদমই নাই, জিরোটা তো একবারে নেই একবারে। না, এই জন্য আর আপনারা সার্চ করেন তো আমরা 10 থেকে মনে হয় 10 থেকে 5,000-এর ভিতরে রাখবো। কম্পিটিশনটা বলছে 30 থেকে 40 85 দিচ্ছে এরকম। আপনি 10 থেকে যদি মানে 49 হয় আপনি ওইটাও নেবেন, কিন্তু 50 যখনই দেখবেন 50 তখন ওটা হার্ড হয়ে যাবে। আর হার্ডটা ওই যে বললাম না যে আমরা আজকে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, শুরুতেই মানে কঠিন একটা কম্পিটিশন, মানে উনি নেবে না, মার্কেটে উনি নেবে না, উনি আপনাকে উল্টে আরও কোশ্চেন করবে যে কিওয়ার্ডটা অলরেডি কম্পিটিশন হাই আছে, ওইটা আমি এখন নিয়ে আমি কি করব? তার মানে আমরা কিছু স্পেসিফিক কিওয়ার্ডে রাখি তার র্যাঙ্ক করা সবগুলো থাকে। এখন আপনাকে বলবে 10টা বা 5টা। আমাদের মেইন কিওয়ার্ড হলো একটা, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন একটা কিওয়ার্ড না, আমাদের এলএসআই কিছু বা সাবস্টিটিউট কিছু কিওয়ার্ড আমাদের থাকবে, ওইটাই আমাদের রিসার্চ করতে হবে। ক্লায়েন্ট আমাদের এই কারণে পেমেন্ট করবে। স্যার আর প্রশ্ন আছে? স্যার আমাদেরকে যে কাজটা দিয়েছিল এটাতে আসলে ক্যান নট টেক কিওয়ার্ড ইন টপ 20, ক্যান নট টেক কিওয়ার্ড ইন টপ 20। এটা কোনটা, র্যাঙ্কেরটা না কোনটা? জি র্যাঙ্ক একটু দেখি কোনটা তা বলছেন। আচ্ছা, কিওয়ার্ড এটা 20টা, মানে টপ 20-র ভিতরে আপনার টপ 20-র ভিতরে যেগুলো আছে মানে গুগল র্যাঙ্কে, জি গুগল র্যাঙ্কে দেখেন গুগল পজিশন যদি একে থাকে, একটা কিওয়ার্ড অলরেডি আপনার গুগল পজিশনে একে চলে গেছে, এখন ওইটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে দেবেন, উনি তো আপনাকে ডিরেক্ট প্রশ্ন করবে যে এই কিওয়ার্ডটা তো অলরেডি গুগলে 1 নম্বর পজিশনে আছে, তো এইটা দিয়ে আমি কি করব, এটা আমাকে কেন দিচ্ছেন? তা আমরা দেখব যেহেতু আমাদের গুগলের প্রথম পেজটাতে আমরা যখন সার্চ করি 10টা পেজ পাই, 10টা পেজ পাই না, দ্বিতীয় পেজে কয়টা পাই? আরও 10টা পাই। তাহলে এই মানে প্রথম 2টা পেজের 20টা পেজ, এই মানে টপ 20-র ভিতর এই 20টা পেজের ভিতর যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতেছে ওগুলো নিয়ে মানে পারবো না আমরা, মানে 100টার ভিতরে আমার আজকে নতুন যে ওয়েবসাইটটা খুলবো ওইটা আমার 100 নম্বর পেজেরও বাইরে আছে, তাই না? এখন যে কিওয়ার্ডটা অলরেডি আপনার 20-এর প্লাস, ও কিন্তু আস্তে আস্তে ওর টার্গেট হলো গুগলের 10 মানে 1 নম্বর পজিশন, আর আমি মাত্র হলো শুরু করতেছি 100 থেকেও যদি আমি শুরু করি, ও হলো অলরেডি 20-এ চলে আসছে 100 থেকে, ওকে ধরতে গেলে তো আমার অনেক সমস্যা হবে। এই জন্য 20-এর ভিতরে আমরা থাকবো না, আমাদের টার্গেট 20-এর পরে। এটা হলো গুগলের পজিশন। এটা তো একটু স্যার সবাই যদি চা কফি খান, এরপরে আমরা এইভাবে কিওয়ার্ডটা একটু সবাই একটু প্র্যাকটিস করবেন এখানে। আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো স্যার, অনলাইনে যে আছেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এ পর্যন্ত আমরা যতটুকুই শিখলাম, আপনি কি কোনো কোশ্চেন আছে? স্যার আমি অসুস্থতার জন্য তো 3টা ক্লাস ওইভাবে করতে পারি নাই, রেকর্ড ক্লাসগুলো দেখছি। আচ্ছা,
এতটুকু যে আমরা করলাম আজকে, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেনটা একটু করবেন। স্যার আমি ওইভাবে কোনো কোশ্চেন নাই, আমি এই ক্লাসটা আরেকবার দেখে যদি সমস্যা হয় আমি নেক্সট ক্লাসে বা আপনাকে নক দিয়ে ওটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে যেভাবে কিওয়ার্ডটা রিসার্চ করলাম বা যে যে টুলসগুলো ইউজ করলাম, এগুলো কি আপনি এখন করতে পারবেন? স্যার হ্যাঁ পারবো, হ্যাঁ। আচ্ছা, আমরা বলেন তো আজকে কয়টা টুলস ব্যবহার করছি আমাদের আজকের এই ক্লাসে? কয়টা টুলস মানে এখানে? হ্যাঁ, আজকে আমরা মানে কয়টা টুলস ব্যবহার করে আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করলাম? মোট হচ্ছে মোট কয়টা? 3টা। হ্যাঁ, মোট আর মোট 3টা, মোট 3টা, সরি, আর 3টা, মোট 3টা। আপনার কথাগুলো একটু কেটে কেটে আসতেছে, আবার একটু বলবেন। আচ্ছা, আমার বাসার পাশে অনেক আওয়াজ হচ্ছে তো ওই জন্য আচ্ছা 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 3টা মানে 3টা টুলস নিয়ে কাজ করতে আছে। আচ্ছা, 3টে টুলস তাই তো? হ্যাঁ স্যার। কি কি একটু বলতে পারবেন? স্যার হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ মানে কিওয়ার্ড মিশন 2টা থেকে, আর হচ্ছে এটার নাম তো ভুলে গেছি। আচ্ছা 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 আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা দুইটাই ইউজ করছি আজকে স্যার, মোয়াস আর কিওয়ার্ড প্ল্যানার। ও হুম, স্যার আপনাদের সুবিধার্থে একটা কাজ আপনার আমি করে দিচ্ছি। যেহেতু স্যার সবাই একটা, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব আমাদের একটু জানা উচিত আমাদের এই ডিজিটাল মার্কেটিং যে আমরা কাজগুলো করলাম, এরকম একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা সাইট আছে, দেখেন এইটা, ল্যাপটপটা কালকে দিবে। ল্যাপটপ নিয়ে আচ্ছা এটা আচ্ছা, কোনো কারণে সাইটটা দেখাচ্ছে না, একটু দেখি। এই স্যার, এটা একটা ইউএসএ বেস, ঠিক আছে, এটা একটা ইউএসএর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এখানে দেখেন একটা আছে আমাদের কিন্তু দেখতে হয় একটা সার্ভিস বেস। যখন আমরা সার্ভিস বেস কিওয়ার্ড রিসার্চ করতে যাই তখন তার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। একটা আছে যে পুরো এন্টার ওয়েবসাইট। তা আমরা আজকে হলো এন্টার একটা ওয়েবসাইট কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ওই জিনিসটা দেখতেছি। তো যদি আপনাদের মজে কাজ করতে যায়, যদি আপনাদের এটা লাগে, আপনারা বা এখান থেকে যদি কোনো আইডিয়া নিতে চান নিতে পারেন, নিয়ে আপনারা এখন একটা
আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করলাম এইভাবে আপনারা কিওয়ার্ডটা এখন বসে বসে করবেন। যে কোনো কিওয়ার্ড না না না, আপনারা এখান থেকে নেন, আপনাদের যে কোনো একটা কিওয়ার্ড নেন, মানে এই ওয়েবসাইট থেকে নিতে হবে না? এখান থেকেও নিতে পারেন বা আপনাদের আচ্ছা আমি একটু বলে দিই, আপনারা ওই এখান থেকে দেখেন, আপনাদের আজকে মেইন কিওয়ার্ড নেন আপনার হলো এসি ফেসবুক নেন, ফেসবুকের যে কিওয়ার্ড সেটা নিয়ে রিসার্চ করেন। ফেসবুক ফেসবুক নিয়ে করতে পারেন বা এখানে বা কালকে ACM আছে, দিয়ে দিয়েছিল যে ডেটাল সার্ভিস আপনারা, আচ্ছা ডেটাল সার্ভিস না করতে পারবেন, My choice। হ্যাঁ এটা কি যার আচ্ছা যে যার ইচ্ছা আপনারা করেন, সমস্যা নেই, কিন্তু আপনাদের মেইন একটা কিওয়ার্ড আগে সিলেকশন করে নেন, যার যেটা ইচ্ছা আপনারা রিসার্চ করেন, কিন্তু যেমন এখানে আছে লোকাল এসইও, অনেক কিছু আছে স্যার, হ্যাঁ মানে এইগুলাই তো। আপনি এটা দিয়ে করতে হবে তা না, আপনি যেটা দিয়ে করেন স্যার প্রসেস তো এক, আপনাকে যে সবাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেই দেবে এমন তো না, আপনাকে কোনো ডক্টর বলতে পারে যে আমার একটা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব, তাহলে আমাকে একটা কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনাকে কোনো ফোন কোম্পানি বলতে পারে না, কোনো ডেন্টিস্ট বলতে পারে, তা আপনাদের ইচ্ছা মতো আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, কটা কিওয়ার্ড লাগবে? চেষ্টা করেন যতগুলো বের করতে পারেন, যদি 50টা করে দিতে পারেন খুব ভালো হয়, 50-60টা 50। 50টা করে দেন, এটা কি কিন্তু আমি বলে দিই পজিশন, সার্চ এই- ভলিউম, সিসিসি, এই যে কম্পিটিশন এগুলো থাকবে তাই না? আমি শীটটা দেখাচ্ছি, আচ্ছা, আমরা ফাইনালে CSV তে ডাউনলোড করার পর CSV টা কোথায় পাওয়া যাবে? এটাই মানে ডাউনলোড যে করলাম এটা আমরা শিটে কিভাবে আনবো? শীটে তাহলে আপনি গুগল শীটে ডাউনলোড করেন, হ্যাঁ গুগল শিটে আচ্ছা আমি দেখাই দিচ্ছি স্যার, এই দেখেন আমাদের আগে আপনাদের এক্সেল শিটটাকে দেখেন, কি কি নেবেন, কিওয়ার্ডটা নেবেন, সার্চ ভলিউমটা দেখবেন, কম্পিটিশনটা দেখবেন, আর সিপিসি, এইটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি রাখছিলাম, ইন্ডেক্স ভ্যালুটা, গুগল পজিশন লাগবে। হ্যাঁ গুগল বসে আমাদের লাগবে না, জাস্ট খালি এই কয়েকটা জিনিস আমাকে করে দেবেন। স্যার অনেকগুলোতে সিপিসি পাওয়া যায় না, এটা কেন? সিপিসি না থাকলে ওগুলো আপনি আগে আপনার যদি আপনার ওই কিওয়ার্ডটা যদি আপনার মার্কেটের সঙ্গে বা আপনার যে বিজনেসটা ওটার সঙ্গে যদি রিলেটেড হয় তাহলে আপনি নেবেন, আর না হলে বাদ দিবেন। মানে সিপিসি যেটাতে পাওয়া যাবে না সেটা আমি নিব। আর না সেটা বলিনি, যদি ওইটা আপনার ব্যবসার সাথে বা যাকে যে কি মানে মেইন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন ওইটার সঙ্গে যদি রিলেভেন্ট হয় তাহলে আপনি নেবেন, আর যদি না হয় ওটা আপনি নেবেন না। যেমন মানে যেমন এখন যে 50টা আমি কিওয়ার্ড দিব, এখানে যদি সিপিসি না থাকে তাহলে মানে যদি রিলেভেন্ট হয় তাহলে নেবেন, তাহলে- সিপিসি না থাকলেও আপনি নেবেন। আচ্ছা আপু বা আপনাদের কোনো কোশ্চেন নাই, করতে পারবেন এখন, চেষ্টা করেন। ভাই আমাকে একটু দেখা যাচ্ছে। হ্যাঁ 1 মিনিট স্যার, যে অনলাইনে আছেন আপনিও চেষ্টা করেন স্যার। স্যার আমার বাসায় তো এখন কারেন্ট নাই, আমি তো মানে ডেটা দিয়ে ক্লাস করছি ফোন দিয়ে। আচ্ছা তাহলে আমাদের সঙ্গেই থাকেন, আমরা আচ্ছা একটু আপনি আমাদের সঙ্গেই থাকেন, আমরা সবাই প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিসগুলো একটু দেখব, ঠিক আছে? দেন আবার আমরা এখানে এসে আবার দেখাবো যে কোনগুলো ভুল হচ্ছে কোনগুলো ঠিক হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকেন। তবেই যেন আমি করি।